জবা সেনে কালো পাক নামে হরদম জবা সেনে কালো শাফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, মা বোনেরা, ভাইরা, দাদারা, কোরআন শরীফ দেখলেও নাকি, পড়লেও নাকি, শুনলেও নাকি। জি, কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে, কি বললাম, কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে তো পড়নেওয়ালার পাশে গিয়ে পড়াটাকে ধ্যান, মন, প্রাণ, ঈমান দিয়ে মোহব্বত সহকারে শুনে আল্লাহ পাক বলতে আছেন, রাসূল বলতে আছেন, পড়নেওয়ালা যতটা নেকি পায়, শুননেওয়ালাকে আল্লাহ ততটাই নেকি দেন। সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? যারা বাপের বেটা বুক ফুলিয়ে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। লোকজন আশা করি ভর্তি করে দিবেন, কেন আমরা সুন্নি মুসলমান, আমরা নবীকে চাহনে वाला, আমরা ওয়ালিকে সিনাতে লাগানে वाला, আমরা দোয়া করনে वाला, ঠিক কিনা বলে? জি আব্বা, সেই কোরআন থেকে আয়াত মুকদ্দাস তেলাওয়াত করেছি, কিছুক্ষণ আলোচনা রাখবো, তারপরে আমার মাথার মুকুট, মাথার তাজ, পীরে তরিকত রাহবারে শরিয়ত হযরত আলিমপুরিয়া সাহেব জাদা উনি চলে আসবেন, আপনারা জান প্রাণ ভরে তাকিয়ে দেখবেন। আব্বা, আল্লাহ পাকের কোরআন কি বলছে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ নবীকে বলছেন, নবী গো, আপনাকে শুধু নবী করে পাঠাইনি, জোরে বলেন। হ্যাঁ, নবী করে পাঠিয়েছি তো দুই আলাম, অর্থাৎ দুই জাহানের রহমাতাল লিল আলামিন করে। নবী এই জাহানের রহমত, ওই জাহানেরও রহমত। এজন্য তো আমরা বলি নবী আছে যেখানে আমরা আছি, আর নবী নেই যেখানে আমরা নেই সেখানে। বাবা আমার, দাদারা, মা বোনেরা, নবী পাকের আম্মা জান হযরতে তয়্যিবা তাহেরা সলেহা আবেদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিতে আছেন যে টোটালে নবী আমার গর্ভে, আমার পেট মুবারকায় 9 মাস ছিল। কত মাস? প্রবীণ জীবনী বক্তা বসে আছেন। জি, 9 মাস ছিলেন। একদিন বেশিও নয়, একদিন কমও নয়। আচ্ছা বলেন তো, এই ডুরিয়া গ্রামে সারা বিশ্বের মা বোনদের পেটে যদি বাচ্চা থাকে তো দেখে বোঝা যায় কি যায় না? জোরে বলুন, যায় কি যায় না? চেনা যায়। মায়ের পেট উঁচু হয়, ভারী হয়, কিন্তু আল্লাহর কসম নবীর আম্মা জান হযরতে তয়্যিবা তাহেরা সলেহা নেককারিনী আবেদা আমিনা বলতে আছেন, শোনো জগতের মুসলমান, নবীকে 9 মাস পেটে নিয়ে আছি, আল্লাহু আকবার কাবীরা, আমার পেট ভারী হয়নি, উঁচাও হয়নি, এলাকার কেউ দেখে বুঝতে পারেনি যে আমার গর্ভে সন্তান আছে। জোরে বলেন, এটাই হলো নবীর আম্মা জান। বাবা, তো নবী মুস্তাফার মা বাড়িতে বসে আছেন, হঠাৎ করে একটু পানির প্রয়োজন হলো। কিসের প্রয়োজন হলো? পানির দরকার। আর আমরা সকলেই জানি যে জলের অপর নাম হচ্ছে জীবন। এখন সামারসাল হয়েছে, ট্যাপ হয়েছে, ট্যাঙ্কি হয়েছে, টিউবওয়েল হয়েছে, তখন তো ছিল না। তাহলে বলবেন যে আগেকার মানুষ কি পানি পান করতো না? করতো। বাবা, কোথা থেকে যেত? এ দ্বারা কুয়া থেকে পানি তুলে আনতো আর বাড়িতে ওই পানিটা পান করতো, ঠিক কিনা বলেন? আচ্ছা, এইদিকে এ দ্বারা কুয়া আছে না? নাই? আছে, আছে না? সুবহানাল্লাহ, আছে। তো বাবা, ঝাড়খণ্ডে আছে আমার হযরতের এলাকায়। জি, সুবহানাল্লাহ। তো বাবা, হযরতে তয়্যিবা তাহেরা আমিনা রাত্রি বেলাতে নবীকে পেটে নিয়ে আছেন। বাবা, হাতে একটা রশি আর একটা বালতি নিয়ে আমিনা এ দ্বারা নিকটে যাচ্ছেন পানি আনতে। জোরে বলেন। সবাই নেকরাম রাজার ইসলাম, আমার মা বোনেরা, ভাইরা, শোনো, হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দয়ার নবী মায়ার নবী রহমতের নবী কায়নাতের নবীকে পেটের মধ্যে নিয়া সুবহানাল্লাহ এবার এ দাঁড়ার দিকে যাইতে আছে এক পা দু পা করে এগিয়ে চলে যায় নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কিছু দূরে তাকিয়ে দেখতে পেলেন বাবা কি দেখতে পেলেন রাত্রি বেলাতে কয়েকটা মহিলা কাফেলা নিয়ে যেন চলে আসে কয়েকটা মহিলা কাফেলা নিয়ে চলে আসে এবার বাবা আমিনা চমকে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ হাতে বালতি আর রশি আছে এবার বাবা ওই মেয়েগুলা আমিনার চারিদিক যেন গোল করে ঘেরুয়া করে ফেললো আমিনা গো এত রাতে কোথায় যাও আমিনা উনি বলল বোনেরা ও বুবুরা আমি একটু এদারা দিকে যাইতে আছে আমি কুয়ার নিকটে যাইতে আছে বলল কুয়ার নিকটে কেন যাইব হবে না এই দেখো আমাদের হাতে বালতি দেখো রে এই দেখো আমাদের হাতে রশি দেখো রে নবীর মা হযরতে আমিনা এবার যদি তাকিয়ে দেখছেন বাবা সবার হাতে বালতি আছে সবার হাতে রশি আছে বাবা গো আমার মা বোনেরা আজকে দুড়িয়া গ্রামের মাটিতে মজার জীবনে চালু হয়ে গেল কান দিয়া দিল দিয়া কথা গোলা শুনবে এবার বাবা নবীর মা ইনি বললেন কাফেলার মহিলা তোমরা সবাই শোনো গো তোমাদের হাতে কেন বালতি দেখা যায় তোমাদের হাতে রশি কেন দেখতে পাওয়া যায় বলল আবেলা গো এই জন্য আমাদের হাতে বালতি দেখতে পাও আমরা এদার নিকটে গিয়েছিলাম আমরা কুয়ার নিকটে গিয়েছিলাম আমি না এদার পানির কি যে হলো জানি না আমরা এদার পানি এত তুলবার চেষ্টা করলাম আল্লাহর কসম পানি সুরাহা কত মিলাতে পারলাম না আমি না তোমার গিয়ে কোনো লাভ হইবে না আমি না এত পানি তোলার চেষ্টা করলাম এদার আর পানি তুলতে পারলাম না জোরে বলে গিয়ে কোনো লাভ হবে না বাড়ি চলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চক্ষু মোবারক দিয়া মতির মতো টস টস করে অশ্রু ঝরে যাচ্ছে আমিনা বলে আল্লাহ আমি এই রাত্রি বেলায় স্বামী হারা না রে বিধবা না রে একটু পানি তাল্লাশে যাইতেছিলাম খোদা গো এই মহিলাগুলা বলতে আছে আজকে নাকি পানির পাত্তা তারা পেল না আজকে তারা পানির সুরাহ পেল না ইয়া মাওলা গো আমি চতুর্দিক থেকে খবর পাই আমি চারিদিক থেকে সংবাদ পাই আল্লাহ গো আমি নাকি আখেরি নবীর মা একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আমি নাকি শ্রেষ্ঠ পয়গম্বর আম্মা জানাবে না খোদা গো এটাই যদি হয় তাহলে আমি কি পানি পাবো না একটা গায়েবী আওয়াজ যেন বাবা আমিনার কানে পৌঁছে গেল আমিনা এই পানি ওরা পেল না তো কি হলো যাও আমিনা তোমার জন্য এ দাঁড়ার পানি অপেক্ষায় আছে তোমার জন্য এ দাঁড়ার পানি ইন্তজার করছে ওই মহিলাগুলোকে আমিনা সুবহানাল্লাহ সবাইকে বলে দিল যাও তোমরা বাড়ির নিকটে চলে যাও আপন আপন গন্তব্যস্থলে পৌঁছে যাও এই আমিনা তুমি কোথায় যাবা আমিনা বলেছিল আমি এদার নিকটে যাইব এবার বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদার দিকে যাচ্ছে হঠাৎ করে একটা মহিলা বলে উঠল আমিনা তোমাকে দেখলে তুই চোখটাই পানি আসে রে আমিনা তোমাকে দেখলে কলিজা ফেটে যায় আমিনা বলল কেন বলতে আছে জন্য আমিনা তুমি অল্প বয়সে সবই হারিয়ে দিয়েছো আমিনা বুক বড় ব্যথা বুক বড় বেদনা নিয়ে কাউকে কিছু না বলে মা আদব বজায় রেখে একেবারে এদার নিকটে যাইতে আছে রাতের বেলা
এ দাঁড়ার পানি বলতে আছো ইয়া রব্বুল আলামিন, খোদা গো তুমি তো কোন বললে হয়ে যায়, ফায়াকুন বললে ধ্বংস হয়ে যায়। আল্লাহ গো চোখের পলকে বাদশাকে ফকির, ফকিরকে বাদশা বানাইতে পারো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। খোদা গো এমন নবী হয়নি আর এমন নবী হবে না। আল্লাহ গো এই নবীর মা আসতেছে এ দাঁড়ার পানি তুলবার জন্য, এ দাঁড়ার পানি উঠাইবার জন্য। আল্লাহ গো এই নবীর মা আমেনা আজকে আসতেছে, আমি এ দাঁড়ার পানি আমেনার সঙ্গে মোলাকাত করতে চাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। এ দাঁড়ার পানি আল্লাহকে রাজি করে নিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? নবীর মোহাব্বত যার দিলে আল্লাহ তার হয়ে যায়, জোরে বলেন। আর আল্লাহ বাবা পেতে গেলে নবীর দামান একান্তই লাগবে, ঠিক কিনা? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? যাবে যাবে না। তো বাবা এ দাঁড়ার পানি এবার সুবহানাল্লাহ প্রস্তুত হয়ে গেছে যে আমেনা আসবে আর আমেনাকে মুবারকবাদ জানাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দো পা করে এ দাঁড়া কুয়ার নিকটে পৌঁছে যাবে। এ বাবা ও দুরিয়া গ্রামের মা বোনেরা, কত জায়গা থেকে জীবনে শুনতে এসেছো মা, আজকে তোমাদের কথা বলছি রে মা আমার। এবার দেখো বাবা সুবহানাল্লাহ, এবার এদার কাছে কুয়ার কাছে আমেনা পৌঁছাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা আমেনা চলে যাচ্ছে এদারার নিকটে। এবার হাতে রশি আর বালতি দিয়া আপনার বালতি খানাকে বাঁধতে আরম্ভ করলো। এই কুয়ার পানে বলেছিল আমেনা দয়া করে একটা কথা বলি গো মা, জননী মা আপনি দয়া করে বালতিতে রশি বাঁধবেন না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমেনা বলেছিল আল্লাহ গো আমি যদি বালতিতে রশি না বাঁধি, আমি যদি বালতিতে দড়ি না বাঁধি, তাহলে এদারা পানি কেমন করে উঠাইব? এদারার পানি থেকে আওয়াজ ভেসে গেল আমেনা এমন নবী হয়নি আর হবে না। এটাই যে ওয়া খাতামান নাবিয়্যিন, এটাই হলো আখেরি নবী, এটাই হলো শ্রেষ্ঠ নবী, এটাই হলো নবীদের নবী। আমেনা গো আপনার পেটে নবী ভরাই আছে, এই জন্য মা আপনি যদি এ দ্বারা পানি ওই বালতিতে দড়ি বেঁধে, ওই বালতিতে রশি বেঁধে আপনি যদি তুলতে যান, তাহলে এ দ্বারা পানি তুলতে গিয়া আপনি উপর হয়ে যাবেন, আপনার পেটে চোট লাগবে, আপনার পেটে নবী ভরাই আছে, আমার নবী কষ্ট পাবে। আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না। জোরে বলেন আর একবার জোরে সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না। আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, জোরে বলে সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না। জিবরিল বলে আমার নবীর দারে, সুবহানাল্লাহ জোরে। জিবরিল বলে আমার নবীর দারে, আর দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একটাও পাইলাম না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না। তো বাবা
এ দ্বারা পানি আওয়াজ করলো, তাহলে পানি পাবো কি করে? আম্মা জান আমেনাকে বলতে আছেন, এ দ্বারা নিকটে বালতিটা রেখে দেন, আমরা ফোয়ারা দোষ মেরে আপনার খালি বালতি পানিতে ভরপুর করবো। জোরে বলেন। নবীর মায়ের যদি এত বড় ক্ষমতা হয়, তো পেটে যাই নবী ভরা আছে, এই নবীর মুজিজা কত ক্ষমতাবান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা, অনেকের নানা কবি, কিন্তু ইমাম হাসান হোসাইনের নানা হলো দোনো আলামের নবী। জোরে বলেন। কবিতে ভেজাল, কিন্তু নবীতে কোনো ভেজাল নেই। নামাজ পড়বেন আমল, মুফতি সাহেব আছে, রোজা রাখবেন আমল, হজ করবেন আমল, যাকাত দিবেন, দান ও খায়রাত করবেন আমল। ঈমান জিনিসটা হলো নবীর মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমিনা আপনার খালি বালতি রেখে দিলেন আর চোখ দুটা বন্ধ করে ফেললেন। জোরে বলুন। একেবারে কি ভাঙার মতো আওয়াজ হয়ে গেল। আমিনা চোখ খুলে দেখছে, তো এ দ্বারার পানিতে আমিনার বালতি লোড হয়ে গেছে। নবী মুস্তাফা, সুবহানাল্লাহ। নবী কোন পর্যন্ত বলছেন আল্লাহ, নবী না করে যদি শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানাইতা, তা আমরা বড় আনন্দিত হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? জোরে বলে খুশি না বেজার? এ বাবা আমার শোনো, আমার দাদারা, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একটু ভাড়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। আমিনা পানিটা নিয়ে বাড়ি চলে যাবে বাবা, ভরপুর পানিটা নিয়ে আপনার বাড়িতে গিয়ে পান করবে। বাবা গো, আমিনার এক বালতি পানির দাম কোরআন শরীফের মহব্বতে মাত্র 3,000 টাকা। আমি আদায় করছি না ভাই, কালেকশন করছি না ভাই, নবীর প্রেমিক দেখতে চাই যে ডুরিয়া মাদ্রাসায় 3,000 টাকা 30 পারা কোরআনের মহব্বত সুবহানাল্লাহ দিতে পারেন কোন একটা মারদম মুজাহিদ, যোগ্য মায়ের যোগ্য সন্তান কি আমার মা খালা বোনেরা, আমি প্রথম দোয়াটা একটু জান ভরে করে দিব। নাই বাবা, আমিনার আপনার পানিটা নিয়ে বাড়িতে যাচ্ছে আর পেটে নবী ভরা আছে, নবীর ওসিলা দিয়ে এটা প্রথম দোয়া চেয়ে নেব। বাবা গো, 3,000 টাকা কত টাকা কত দিকে চলে যায়, এদার এদার নষ্ট হয়ে যায়। আর দুরিয়া মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসায় দিবেন, এই মাদ্রাসায় টাকা আপনার যদি কবুল হয়ে যায়, তো এটা জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাই বাবা, সদকায়ে জারিয়া, আগুনে পুড়বে না, পানিতে ডুববে না, মাটিতে মিশবে না, এই দান সদকায়ে জারিয়া হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3,000 টাকা। বাবারে, এতগুলা ভাই আছেন, এতগুলা মা বসে আছেন, জানি না কার অন্ধকার কবরে মা চলে গেছে, কার আব্বা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, কলিজার টুকরা বুক তেরা সন্তান চলে গেছে। এদের জন্য বাবা একটু দান ও খয়রাত করুন। যদি একাই কষ্ট হয়, তো 3 জনে 1,000 করে 3,000 টাকা। প্রথম র্যাঙ্কে পারবেন না ভাই? সুবহানাল্লাহ। এই দেখেন নবীর মঞ্চে, নবীর মেম্বারে দাঁড়িয়ে গেছি, যে এই বাগানে খোদ আমার রাসূলুল্লাহ হাজির আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাই বাবা, যে বাগানে ওই জোহর সাহেব এখানে আছে, মুসাফা করেন। সুবহানাল্লাহ। নগদ দেওয়া কি? এই দেখেন এসেন, হাতে দেন। সুবহানাল্লাহ। প্রথম দোয়া করে দেব বাবা। আল্লাহু আকবার কাবীরা। সত্যি দুরিয়া গ্রামের মানুষ, আমার আলিমপুরি মালিক সর্বদা আলোচনা করেন এই গ্রামের কথা। বাবারে, এই যে বাবা জোহর আলী সাহেব, তো এখানে নিশা আসর আলী আছে, আছে না? না সুবহানাল্লাহ। আপনি এখানে বাড়ি ঘুষকুলে বাড়ি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যোগ্য মায়ের যোগ্য সন্তান জোহর আলী সাহেব 3,000 টাকা দাদা বলেন জিন্দাবাদ। তো এটা টুরিয়া গ্রামের মানুষ দেন না গো। সুবহানাল্লাহ। এই প্রথম দোয়া করব বাবা, যদি পারেন এদিকে নবীর মা পানিটা নিয়ে গুটি গুটি কদমে বাড়ি চলে যাচ্ছেন, একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বাবা গো, একটা ভাই নাই 1,000 টাকা দেওয়ার মতো? দুরিয়া গ্রামের মানুষ একটু খাতাটা খুলেন, বিসমিল্লাহতে একটু প্রথম দোয়াটা নেবার জন্য। আমি গুনাহগার হতে পারি, কিন্তু বাবা ডানে ভাবে আলেম ওলামা নবীর ওয়ারিস বসে আছেন, এদের ওসিলা দিয়ে আজকে দোয়া চাওয়ানো হবে। নবীর মেহমান তলবা এজাম রয়েছে, এদের ওসিলা দিয়ে দোয়া চাওয়ানো হবে। ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাই বাবা, একটা ভাই নাই। এই দেখো দুরিয়া গ্রামে রহমত। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রহমত সাহেব 1,000 টাকা দাদা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তো রহমতের ভাই আর একটা কেউ আসর আলী নাই কি মাগরিব আলী নাই কি এসা আলী নাই কি? দেখেন তো ভাই, এমন দোয়া করব খালি নাম হবে আলী, আর জিন্দেগিতে আপনাদের পকেটটা হবে না খালি। জোরে বলেন নাই বাবা, আর একটা হাজার। এই নবী চক নবীউল শেখ সুবহানাল্লাহ তাকে খেতে দিয়ে জান্নাতি কেক সুলতানপুরে বাড়ি 1,000 টাকা দিয়ে দিয়েছে অতি তাড়াতাড়ি। আল্লাহ গো, দোয়া করি এই সুলতান যেন যায় ঘন ঘন শাশুড়ির বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাই এই মাখালা
লক্ষ্মী ভান্ডারের টাকা একটু দোয়া করলে আল্লাহ বাড়িয়ে দিবে। মাগো একটু তাড়াতাড়ি 500 করে টাকা যদি পারে মা আমার মাদ্রাসাকে লক্ষ্য করে আমার সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা নবীর ঘরে দিবেন। সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা। এই দান আপনার নবীর শাফাআতকে ওয়াজিব বানিয়ে দেবে। জোরে বলেন নাই বাবা নাই দাদা আমার মা বোনেরা যদি একটা মা পাতো 1000 টাকা সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা আমি প্রথম কথা করে দিতাম। এদিকে 2000 হয়েছে। এই দেখো আলহাজ রবু শেখ সুবহানাল্লাহ আল্লাহ খেতে দিয়ে তাকে জান্নাতের রসগোল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উনি দিয়েছেন 1000 টাকা দাতা। নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত। বাবা রে যখন চাওয়াচাই শুরু হয়ে গেছে এক ঝলকে বাবা এই দেখে 3 3 6 হয়েছে আর জান্নাতের দুয়ার হচ্ছে 8টা নাকি গো হযরত? আর দুটো দেন ভাই আর দুটো কলম বুঝিয়ে দেন আর দুটো কলম চটচট করে বাবা একটু দুয়াটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এদিকে বাবা জীবনেটা একটু মেকআপ রেখেছি আবার খাপে খাপ নজর বাপ উল্টা চাপ হবে না টানাটান জীবনী এক্সপ্রেস চলবে ঠিক কিনা বলেন আব্বা আমার ভাইরা আই মা জননী আমার বোনেরা পারবেন না মা একটা মা 1000 টাকা কার সন্তান চলে গেছে কবরে আরে এই মায়ের জন্য আব্বার জন্য বেটা বেটির জন্য স্বামীর জন্য মাদ্রাসায় 1000 টাকা যদি পারিস রে মা আমি জান ভরে গুনাহগার দোয়া করব। এ দেখেন বাবা 6টা কলম হয়েছে আর কি দুটো 1000 করে পারবেন না নাই বাবা দুরিয়া গ্রামের মানুষ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা যদি পারেন বাবা এটা চটচট করে লিখে দিবেন আল্লাহু আকবার কাবীরা। কেন মরণ জাকার কখন চলে আসবে নবীর জামাতা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলতে আছেন নামাজ হালাতে বৈঠক অবস্থায় ডান দিকে সালাম ফিরিয়েছো। সুবহানাল্লাহ কি নাম জসিমউদ্দিন খান সুবহানাল্লাহ। ইনি বলছেন আমি আর থাকতে পারলাম না 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত জসিমউদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। এখান 60টা হয়েছে বাবা আর একটা হলে 8টা পৌঁছে যেত নাই। এই দেখো মুনতাজা খাতুন আল্লাহ তাকে দিও দাঁত মাজতে জান্নাতে দাঁতন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার ভালো করে দিও মাথার উকুন নাকি বলছেন সুবহানাল্লাহ। আমার মা দিয়েছেন 500 টাকা তো আর একটা 500 জোড়া হয়ে যাবেন না দেখেন তো বাবা চটচট করে চলে আসেন সুবহানাল্লাহ। মারহুম নাজির হোসেন কত 500 টাকা আল্লাহ গো দিয়েছেন 500 আল্লাহ তাকে খেতে দিও জান্নাতের গোশত। জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা। এটা চটচট করে দিয়ে দেন বাবা। তাহলে কই এখানে আছে আলহাজ গোলাম নবী। আল্লাহ যদি চায় তো নবী পাকের ওসিলায় পাবে জান্নাতে হতে জান্নাতে যাবে ঠিক কিনা বলেন বাবা। নবী তো বন্টন করনে वाला রুজির মালিক তো আল্লাহ। সরকার আলা হযরত বলছেন কোন দেতা है देने को वो चाहिए देने वाला है सच्चा हमारा नबी। জোরে বলেন মাশাআল্লাহ। মুশরিফা বিবির নামে 500 টাকা তাহলে 9000 হলো নাকি গো। আর নবী 9 তারিখে এসে 12 তারিখ জোরে বলেন এই দুনিয়া মাস মুসলমান বলেন না গো কত তারিখে এসেছিল 12 তারিখে তাহলে 9 হয়েছে আর 12 পূজাতে কত লাগবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা। এটা চটচট করে দিয়ে দিন বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার নবীর মা চলছেন বাবা এদারার পানিটা নিয়ে। এবার রাস্তায় যেতে যেতে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল সুবহানাল্লাহ। যে কথা বলতে গিয়ে বাবা আশিকের মন উত্থালিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ বাবা সুবহানাল্লাহ। আর 1000 টাকা যদি পারেন তাহলে 10 হয়ে যেত কমিটির হাতে বান্ডিলটা তুলে দিতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা হাতে ভরপুর বালতি নিয়া আরেকজন ভাই নিজামুদ্দিন বাড়ি কোথায় চাঁদপুরে বাড়ি নিজামুদ্দিন সাহেব উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তাকে কবুল করো রুজিতে বরকত দাও হায়াতে তয়বা দরাজ করো জীবনটাকে ধন্য করার জন্য নবী মুস্তাফা দিদার আতা করো। জোরে বলেন সুবহানাল্লাহ বাবা গো এমনি করে দিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এবার বাবা নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভরপুর বালতি নিয়ে এদারা থেকে বাড়ির দিকে চলে যাচ্ছেন। মা গো এদারা থেকে বাড়ি রওনা হচ্ছে। আমিনা চলে যায় যেতে যেতে বাবা আল্লাহু আকবার কাবীরা। আমিনা বলতে আছে আমার পায়ের তলাতে একটা কাঁটা পড়ে গেল একটা কাঁটা। ওই কাঁটা যেমনি আমার ছোঁয়া পেয়ে গেছে ওই কাঁটা জানে গোলাপ ফুল হয়ে গেছে। আমিনা আরো 20 কদম এগিয়ে যায় আমিনার পায়ের তলাতে একটা কাকর পাথর পড়ে গেল। ওই কাকর পাথর আমিনার ছোঁয়া পেয়ে জানে বাবা একেবারে তুলার মতো
নরম হয়ে গেছে। কারণ কাকর জানে রে, কাটা জানে, পাথর জানে রে, আমি যদি নবীর মাকে আঘাত করি নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। দুনিয়া চাই খোদা কে রাজে, জোরে বলে সুবহানাল্লাহ। খোদা চাই ওর নবীকে রাজে, এ ভেদ তো বোঝা যাবে না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা আনা, দিওয়ানা নবী ছাড়া খোদা মিলবে না। ফতেমা বিবি 500 টাকা। একজন বেনামে আল্লাহ তুমি সব জানো। ওই সাদ্দাম হোসেন এখানে আছে, এখানে বাড়ি, ও পাশের গ্রামে বাড়ি। আমার ভাই সাদ্দাম হোসেন উনি দিয়েছেন 1000 নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত ভাইজান আলীপুরি বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। বাবা গো 1000 টাকা দিয়েছে। মা গো যদি কোনো একটা আমার নাকের নাক মাছি দিতে পারে, মাদ্রাসাকে লক্ষ্য করে একটা নাকে নাক মাছি, তো আজকে রেকর্ড হয়ে যাবে। আজকে দুরিয়া গ্রামের মার জান ভরে একটা দোয়া হয়ে যাবে। বাবারে তো এখনো 12,000 পুষতে আর মাত্র 1000 টাকা বাকি আছে। নাই বাবা একটু তাড়াতাড়ি চলে আসেন, এই দোয়াটা করে দিলাম কি না দিলাম সুবহানাল্লাহ। চট করে কমিটির হাতে বান্ডিল 12,000 টাকা তুলে দিয়ে প্রথম দোয়া করে আবার জীবনটা আগে বাড়বো। জোরে বলে বাবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার এই সমস্ত অলৌকিক ঘটনা দেখছেন, আমিনা বলছেন আমি রাস্তা দিয়ে চলছি তো সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা, আমি দেখতে পেলাম আকাশে কয়েকটা পারিন্দা উড়ে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে। তো ওই পাখিদের একটা সর্দার ছিল, ওই পাখিদের সর্দার একটা কথা বলেছিল, ওই দা তাকিয়ে দেখ রে, ওই দা আজকে নবীর মা যাচ্ছে। ওরে সব বেদবি আল্লাহ ক্ষমা করে, কেউ তো নবীর প্রতি বেয়াদবি আল্লাহ ক্ষমা করে না। এই জন্য একটা কাজ করতো রে, বললো খবরদার। আয় দেখো সুবহানাল্লাহ, ইংলিশ মারা জামাল শেখ সুবহানাল্লাহ, এখানে বাংলা পড়া আছে দেখেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবারে 1000 টাকা দিয়েছে। নারী তাকবীর, নারী রিসালাত, দানকারী দাদাগণ বলেন জিন্দাবাদ। এবার দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ গো ইয়া রব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগার আলম, আল্লাহ 1000 টাকা, 3000 টাকা, কেউ 500 টাকা দিয়েছে। আল্লাহ গো আল্লাহ যে যে আশাতে যে নিয়তে দান করেছে মাওলা, আল্লাহ নবীর ঘর মাদ্রাসা চললে আল্লাহ গো তুমি সকলে দানকে কবুল করে নাও, রুজি রুটিতে বরকত দাও। আল্লাহ গো সকলকে একবার মদিনা মেহমান বানায়া দাও। আল্লাহ গো জীবনটাকে ধন্য করার জন্য আল্লাহ আপন আপন বিছানা একবার নবী মুস্তাফার দিদার নসিব করে দাও। আল্লাহ যারা অসুস্থ রয়েছে মাওলা গো তুমি সুস্থ সেবা করলে আতা দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমিন সুম্মা আমিন। ওয়াহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা এই দেখেন বাবা 100 টাকা দিয়েছে, আবার দোয়া হবে, একটু তাড়াতাড়ি দিয়েন বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দেখেন গো আমার দয়াল নবী মুস্তাফার মা চলে যাচ্ছে, আর পাখির সর্দার সাহেব যেটা শিখিয়ে দিয়েছিল, এই সব পাখিগুলা আমেনার মাথার উপর দিয়া না উড়ে গিয়া সবাই জানো আমেনার 2 সাইড দিয়ে উড়ে গেল, আমেনার কোনো অসুবিধা হইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা এই দেখেন বাবা এই পানিটা লইয়া মুরারয়ে নবিয়াতুন সুবহানাল্লাহ, মানাবা
মেয়ে ছেলে তার লেগে তো এত মোটা দাম নাকি গো? এটা টেক্কা দেওয়ার মতো 4000 টাকা নয় বাবা। যদি পারেন বাপ দিব না আপনাদের উল্টা চাপ নাকি বলছেন? সুবহানাল্লাহ। নবীর ঘরে দান করবেন। এই আশিক ছাড়া বাবা প্রেমিকের মাসিক খেলা কেউ বুঝতে পারে না। আর নবীর ঘরে সবাই দিতে বাবা পারে। যার ভাগ্যে লেখা আছে তাই পাবে, কপালে নাই ঘি তো ঠক ঠকালে হবে কি নাকি বলছেন? সুবহানাল্লাহ। বাবারে আর 2,000 টাকা কোন একটা বাপ যদি দিয়ে দেয়, আল্লাহু আকবার কাবিরা, ইউটিউব হয়ে যাচ্ছে, গোটা বাংলা বেজে বেড়াবে। আজকে ডুড়িয়া মাদ্রাসায় মা দিয়েছিল নবিয়াতুন 2,000 টাকা, তো একটা বাপ কি নাই যে 2,000 টাকা দিতে পারে? দেখেন বাবা, যদি পারেন আল্লাহু আকবার। আমি কিন্তু সময়ের দিকে বাবা লক্ষ্য রেখে একদম কথা আগাচ্ছে বাবা, এদিকও হবে না ওদিকও হবে না, সময় সময়ে দাম বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। কেন জীবন থেকে যে সময় চলে যায় ওই সময় আর জিন্দগিতে ফিরে আনা বড় মুশকিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আব্বা আমার ভাইরা চটচট করে চলে আসে 2,000 টাকার কলম। রোশেনা বিবি, শ্বশুর শাশুড়ি, বৌমা কত ভালো গো। সুবহানাল্লাহ। দেখেন বাবা একটু তাড়াতাড়ি চলে আসুন। বাবা 2,000 টাকা একটা মা কি একটা ভাই পারবেন না? মা দিয়েছেন। এই দেখেন বাবা এখানে টোটালে বাবা সুবহানাল্লাহ 2,500 মানে 2,600 টাকা আছে বাবা। আর মাত্র তাড়াতাড়ি পুজিয়ে দেন 5,000 বান্ডিল নিয়ে পাঞ্জাতনের দোহাই, পাঞ্জাতনের ওসিলা দিয়ে একটা দোয়া খাইর করব। দ্বিতীয়ত বাবা এবার বাবা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ ওই পাখিগুলা শহীদ দিয়ে উড়ে চলে গেল। জননী আমেনা এবার বাবা ওই পানিটা লইয়া বাড়িতে চলে গেলেন। আর বাড়িতে পানিটা নিয়ে গিয়ে গেলাসে নিয়ে সুন্নতি ভাবে পান করে নিলেন। আর আল্লাহ দরবারে হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ বললেন। দিনের পর দিন রাতের পর রাত যায় রে বাবা সুবহানাল্লাহ। এদিকে 9 মাস পূর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ জিবরাইল ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদার ফেরেশতাদের নেতা যার নাম হলো জিবরাইল। কি নাম বললাম? জিবরাইল। জিবরাইলকে আল্লাহ বলছেন এই জিবরাইল আর দেরি করো না, আকাশে রবিউল আউয়াল শরীফে চাঁদ উঠে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বলে খোদা গো রবিউল আউয়ালে চাঁদ উঠেছে। বলছে হ্যাঁ যাও যাও যাও, এক থেকে 7 প্রকাশমান নূরের বাল্ব দিয়া যেন সাজিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 3টা জায়গায় যেন বাইনাল মাশরিকে মাগরিবে যেন পতাকা লাগিয়ে দেওয়া হয়। এবার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব কাজ কমপ্লিট হয়ে গেল। আমার আল্লাহ তাআলাকে সুবহানাল্লাহ জিবরাইল ফেরেশতা বলতে লাগলো খোদা গো ইয়া রব্বুল আলামিন সব কাজ হয়ে গেছে। বলল তাই নাকি? বলছে হ্যাঁ। আল্লাহ গো আর কিছু করতে বাকি আছে নাকি? বলল হ্যাঁ। যাও জিবরাইল ফেরেশতা রিজওয়ানকে বলে দাও, জান্নাতের সরদারকে বলে দাও আজকে 8টি জান্নাতের দরজা খুশিয়ে দেয়। আর জাহান্নামের সরদার যার নাম হলো মালিক, ওই মালিককে বলে দেয় মালিক যেন জাহান্নামে গেটে তালা মেরে দেয়, লোহার শিকল দিয়ে শয়তান বেঁধে দেওয়া হয়। পৃথিবীর সব জমিনে যত কবর রয়েছে সব কবরে আযাবকে যেন মাফ করে দেওয়া হয়। জিবরাইল বলে আল্লাহ গো এটা তো মাহে রমজান মাস নয়, এটা তো রোজার মাস নয়। খোদা গো তাহলে কেন লোহার শিকল দিয়ে শয়তানকে বাঁধা হবে? পৃথিবীর জমিনে কবরে আযাবকে মাফ করে দেওয়া হবে, জাহান্নামের গেটে তালা পড়ে যাবে, জান্নাতের গেট করছে যাবে। আমার আল্লাহ বলে ইন্নী আলামু মা লা তা'লামুন। ওগো আমি যেটা জানি আল্লাহ দুনিয়া সেটা জানে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবা গো আমার মা বোনেরা এবার দেখেন বাবা আমার দয়ার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে। আমার আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো আল্লাহ তাআলা আপনার জিকিরকে যেন বাড়িয়ে দিয়েছে। এ বিশ্ব জাহান ঘুরে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলুন আর একবার জোরে বলুন। বাবা এই
গজলটা একটু পড়বো, মহব্বত আছে। 2,000 টাকা একটা ভাই পারবেন না? দেখেন বাবা, একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা রে, আমাকে এই জায়গা থেকে আবার দাদুরা গ্রাম যেতে হবে বাবা। আবার স্টেজে কতক্ষণ যে বলতে হবে আল্লাহ ভালো জানে। বাবা একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা। না পারলে 1,000 টাকা। উনি একটা ভাই নাই যে নবী আসছে দুনিয়াতে, নবীর আগমনের খুশিতে নবী মুস্তাফার মাদ্রাসায় এই ঘরে 1,000 টাকা দান করতে পারবেন? নাই বাবা। আল্লাহু আকবার। কত টাকা কত দিকে চলে যায়, এটাই তো নষ্ট হয়ে যায় আর নবী পাকের ঘরে দিলে। সুবহানাল্লাহ। যারা পাগড়ি পাবে বাবা, তাদের আত্মীয় এসেছে নিশ্চয়, আসেনি? আচ্ছা, ছেলেদের বাবা কে আছেন? আব্বা। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি চলে আসেন বাবা। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মালিক হবে, যাদের বুকের মালিক হবে কারিউল কোরআন। হৃদয় মাঝে কাঁদলো যারা পাকে হরফের ফুল, তাদের সাথে অন্য কারো হয় না সমতুল। রবের কাছে তারাই পাবে সেরা প্রতিদান, যাদের বুকের মালিক হলো কারিউল কোরআন, কারিউল কোরআন, কারিউল কোরআন। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, মাতা পিতার কষ্ট শত নয়তো ভুলার মতো। নাই বাবা, একটা কারির আব্বা আজকে যার ছেলে পাগড়ি পাবে, যার ছেলের মাথায় দস্তার পরিয়ে দেওয়া হবে, আপনার আলিমে দিন নবীর ওয়ারিস বলে ঘোষিত করা হবে, কারিউল কোরআন কারি সাহেব বলে নির্বাচিত করা হবে। আজ দুরিয়া মাদ্রাসার মেহনতের ফল একটা আব্বা কেউ নাই যে সুবহানাল্লাহ একটা ছেলের খুশিতে নবীর ঘর মুস্তাফার ঘরে আপনার 5,000 টাকা দেওয়ার মতো একটা কারির আব্বা নাই। সুবহানাল্লাহ। দেখেন বাবা, আজকে আপনার ছেলে বড় কারি হচ্ছে, আনন্দের দিন, কিয়ামতের কঠিন দিনে বাবা কত সুন্দর সম্মান পাবেন। গজলের মধ্যে কবি বলতে আছেন, বাবা রে একটু তাড়াতাড়ি চলে আসবেন। মোহব্বত দিয়ে বাবা চেয়েছি, একটু ভক্তি দিয়ে চেয়েছি বাবা। একটা কারির আব্বা জান বলেন যে হুজুর আমার কত টাকা কত দিকে চলে যায়, আজকে ছেলে পাগড়ি পাবে, অনেক খরচা করেছি পাঞ্জাতনের মোহব্বতে, 5,000 টাকা আমি দান করে দিলাম। জোরে বলেন। নাই বাবা, একটা কারির আব্বা নাই আজকে খুশিতে মারতাবা ঝুমে ঝুমে আল্লাহু আকবার কাবিরা। ছেলে বড় হচ্ছে, রাস্তা দিয়ে হাঁটবেন বলবো ওই যে কারি সাহেবের আব্বা যাচ্ছে। জোরে বলেন, আপনার সম্মান দ্বিগুণ হয়ে যাবে। ইসলাম কার কাছে এখন আপনি আব্বা 1,000 দিচ্ছেন, কি করেন আব্বা? কাজ করেন, মাথার গাম পায়ে ঝরিয়ে ইনকাম করেন। আব্বা আপনাকে চাপ দেবেন, 2,000 টাকা দিয়ে হুজুরকে 1 মাস পরে দিয়ে, 2 মাস পরে দিয়ে। জি লেখেন। সুবহানাল্লাহ। এরকম কারির আব্বা না হলে হয় গো। রাজি বলছে কার কাছে? কৃষকের আব্বা। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কত আছে? 2,000 আর 1,000 আপনিও দিয়েন। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। রাকিব হোসেন আর আরেকজন কারির আব্বা জান ওরা 3,000 করে 6,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। দুজন কারির আব্বা জান বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এটা আবার কার আব্বা জান? আলামিন শেখ বলে সত্যবাদীর আব্বা গো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাবা শোনো আমার, আপনি দিয়েছেন 2,000 আর 1,000 আপনিও দিয়েন। দিবেন না? আপনি 1 মাস পরে দিয়েন। দিয়েন। জি সুবহানাল্লাহ। দেখেন মাশাআল্লাহ। আর একটা কারি নাই, 3 4 12 নাই গো বাবা। আয় বাবা, আর একটা কারির আব্বা জান দেখি বাবা। সুবহানাল্লাহ। চট করে চলে আসেন দাদা আমার, সুবহান নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আমার মা খালা বলে রাদি আছে আমি জানি। সুবহানাল্লাহ। এরাই তো চালাছে জীবনী গো। আল্লাহু আকবার। কত টাকা হাতে ফের আটে না বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। এই না হলে কি মা এদের নেই তুলনা বাবা। সুবহানাল্লাহ। তো আর একটা কারির আব্বা জান কই গো? আসেনি? সুবহানাল্লাহ। ছেলে পাগড়ি পাচ্ছে, আনন্দের দিনে আসবে না কি তাই হয়? এর চাইতে আনন্দ কি হবে বাবা? একটু চলে আসো বাবা। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, মাতা পিতার কষ্ট সে তো নয়তো ভোলার মতো, যাদের বিনিময়
যাদের বিনিময় ফুটে উঠে পাকা হরফের গান, যাদের বুকের মানিকে হবে কারিউল কোরআন, কারিউল কোরআন, কারিউল কোরআন। শুনেন, কিয়ামতের কঠিন দিনে থাকবে সবাই ভীত, কারীদের মাতা পিতা হবেন সম্মানিত। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। এ বাবা, কিয়ামতের দিনে সবাই ভয়ে তত্ত্ব করে কাঁপবে, আর হাফেজ কারি আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মাওলানাদের আব্বাজান মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আরেকটা কারির আব্বাজান জানি না কার ছেলে আজকে পাগড়ি পাচ্ছে, 3 জন দিয়েছেন বাবা, আর একজন কেউ বাকি আছেন নাকি গো? এটা ফাঁকি দিয়েন না বাবা, সবার ছেলের আব্বা দিল, তো এই ছেলের আব্বা কি দিবে না বাবা? একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা, এই দান পানিতে ডুববে না, এই দান দিবেন, কাল কিয়ামতের কঠিন দিন আপনার জমায়েত হয়ে জান্নাতের নেকির পাল্লাকে ভারী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে নাই দাদা, একটু তাড়াতাড়ি চলে আসবেন বাবা। কিয়ামতের কঠিন দিনে থাকবে সবাই ভীত, হাফেজদের মাতা পিতা হবে সম্মানিত। নূরের নূরের মুকুট পরিয়ে দিবেন দয়াল রহমান, যাদের বুকের মানিক হবে কারিউল কোরআন, হাফিজে কোরআন, হাফিজে কোরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হবে কারিউল কোরআন। হৃদয় মাঝে কাঁদিল যারা পাকা হরফের ফুল, তাদের সাথে অন্য কারো হয় না সমত। রবের কাছে, রবের কাছে তারাই পাবে সেরা প্রতিদান, যাদের বুকে মানিক হবে হাফিজে কোরআন, কারিউল কোরআন, কারিউল কোরআন। জোরে বলেন বাবা। নাই আর একটা কারির আব্বাজান, আচ্ছা বাদ দেন, আচ্ছা কারি সাহেবের মা আসেনি, মারা আসেনি, আজকে বুকের ধন যাকে পেটে 10 মাস 10 দিন ধরে ধরেছিলেন, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আমি দুনিয়াতে আমার সন্তানকে মাস্টার করতে পারতাম, রাজমিস্ত্রি করতে পারতাম, কিন্তু না, নবীর ঘরের মেহমান বানিয়ে আমার ছেলেকে তুরিয়া মাদ্রাসায় শিক্ষকের মেহনতের বদলে কারি সাহেব বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাই তার আনন্দ কি হবে? মা, উনি একটা কারির মা, 1000 টাকা আপনার ছেলের পাগড়ির জন্য, আপনার ছেলের জুব্বার জন্য একটা মা খুশিতে পারবেন না? দেখেন তো ভাই, একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন বাবা রে। কেন এই আনন্দের দিন বাবা বছরে একবারই আসে, বারবার আসে না। এই যে আপনার ছেলে কারি হয়ে যাচ্ছে বাবা, কারি সাহেব বলবে, এটা কারি সাহেবের আম্মা জান রাস্তা দিয়ে যাচ্ছে, এর সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্ল মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। এই জন্য বলি বাবা, দুনিয়াতে যার ইজ্জত আল্লাহ দেবে, পৃথিবীর কেউ কমাতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না বাবা গো। 11টা 4 হয়ে গেছে, আমার সময় কিন্তু বাবা সংকীর্ণ, তাড়াতাড়ি চলে আসবেন বাবা। আমার দাদারা ভাইয়েরা সুবহানাল্লাহ, একটা কারির মা নয় কি, কারির খালা নয়, কারির চাচা নয়, চাচি নয়, আপনার ফুপা ফুপি সুবহানাল্লাহ, ভাই বোন 100 করে 200 করে টাকা চকচক করে একটু দিয়ে দেন না গো। এই দেখেন মাশাআল্লাহ, কি নাম মা? কারির মা সুবহানাল্লাহ, পাগড়ি পাবে ছেলের খুশিতে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। কারি সাহেবের আম্মা জান বলেন জিন্দাবাদ, 500 টাকা দাতা সুবহানাল্লাহ। আয় মা, ওর নানি ওর দাদি আসেনি, দেখে তো 500 করে দিয়ে তো মাদ্রাসায় এগিয়ে যায় সুবহানাল্লাহ। বাবারে, আমি লাইব্রেরিতে বসেছিলাম, তবে আমি ঘাটতি দেখলাম বাবা কিছু ফ্যানের। একটা ভাই বলেন তো যে আমি আজকে জালসাতে লাইব্রেরির জন্য একটা ফ্যান নবীর ঘরে দান করে দিলাম। ফ্যান বাবা, ফ্যান গরমে আপনার তলবা বই পড়বে আর ঠান্ডা বাতাস হবে, আপনার ফ্যান যত ঘুরবে আপনার মিজানের পাল্লা তত ভারী হয়ে যাবে। জোরে বলে নাই বাবা, একটা ফ্যান দেওয়ার মতো একটা ভাই নাই যে হুজুর কত টাকা কত দিকে চলে গেছে, যাক আমি নবীর ঘরে একটা ফ্যান দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বাবা একটু তাড়াতাড়ি চলে আসেন দাদা, সামনে বাদ দিবেন কিনা? দেখুন নারী তাকবীর, নারী রিসালাত, মজির রহমান কালিমি সাহেব একটা ফ্যানের দাতা, বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। তো আর একটা কেউ ফ্যান দিতে পারবেন না? সুবহানাল্লাহ। ফ্যানের ঘাটতি দেখলাম, এই জন্য বলছি বাবা
এই দেখো আলামিনের খালা দিয়েছে রাতের বেলা, আল্লাহ দূর করিয়ে তার মনে ঝামেলা, জোরে বলেন সুবহানাল্লাহ। পতি ছিল গয়া সুবহানাল্লাহ। এই দেখো